প্রিয় দর্শক শ্রোতা, দুনিয়াতে ধনী আখেরাতে জান্নাতি হওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি তাসবির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া 70টি বড় বড় বিপদ থেকে মুক্তির জন্য, 99টি বড় বড় রোগ থেকে মুক্তির জন্য, দুনিয়াতে ধনী আখেরাতে জান্নাতি হওয়ার জন্য, ঋণ থেকে মুক্তির জন্য, কঠিন সমস্যাগুলি সমাধান করার জন্য আজকে এমন একটি তাসবির কথা আপনাদেরকে বলে দেব, যে তাসবিটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং যারা এই তাসবির আমল করেছেন তারাই ফল পেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে যতগুলি তাসবিহ আছে তার মধ্য থেকে এটা অনেক শক্তিশালী ফজিলতপূর্ণ একটি তাসবিহ, যেটা একবার পড়ার সাথে সাথে জান্নাতে একটি গাছ লাগানো হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যাকে দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা পেরেশানি ঘিরে ফেলে তার উচিত এই তাসবিহটি বেশি বেশি পড়া। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। অপর একটি বর্ণনায় আছে, এই তাসবিহটি পড়ার সাথে সাথে একজন ফেরেশতা নাজিল হয়, আর সেই ফেরেশতা এসে রোগীকে সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আরও বর্ণিত আছে, এটি এমন একটি তাসবিহ যার বরকতে 70টি মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। সুতরাং যে এই তাসবিহটি পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে 70টি বালা মুসিবত থেকে রক্ষা করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই শক্তিশালী কার্যকর ফজিলতপূর্ণ তাসবিহটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুক ছোট্ট একটি তাসবিহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, শুনুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, বিসমিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম 10 বার পড়বে, সে গুনাহ থেকে এমনভাবে পাক পবিত্র হয়ে যাবে যেন আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এবং সে দুনিয়ার 70টি বিপদ আপদ বালা মুসিবত থেকে মাহফুজ হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে বেশি বেশি পড়ে, কেননা এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা, কেননা এটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা। হযরত মাকবুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। যে এই দোয়াটি মাত্র একবার পাঠ করবে, তার 70টি বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন, তার 70টি বড় বড় মুসিবত দূর করে দিবেন। তার মধ্য থেকে সবচেয়ে ছোট বিপদ হলো দরিদ্রতা। আল্লাহ তাআলা তাকে অভাব থেকে মুক্ত করবেন, অভাব অনটন দূর করে দিবেন। মিশকাত শরীফের হাদিস। যারা ঘর থেকে বের হওয়ার সময় একবার পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহ তাআলা বলেন, তুমি সঠিক রাস্তা পেয়ে গেলে, আর তোমার জন্য আমি যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। এই দোয়ার পড়ার পর আল্লাহ তাআলা কি বলেন? বলেন, তুমি সঠিক রাস্তা পেলে, আর তোমার জন্য
আমি যথেষ্ট। শয়তান তখন নিজের কপালে মাটি মারতে থাকে আর বলতে থাকে, যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা জিম্মাদার, তাকে আমি কিভাবে পথহারা করব, তাকে কিভাবে গুমরাহ করব, এই বলে বলে শয়তান আফসোস করতে থাকে। এক সাহাবীর ছেলে শত্রুরা ধরে নিয়ে গিয়েছে, এক সাহাবীর ছেলে শত্রুরা তার ছেলেকে ধরে নিয়ে গেছে। সাহাবী এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে শত্রুরা বন্দী করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3টি আমল দিলেন। 1 নম্বরে আল্লাহকে ভয় করবে, 2 নম্বরে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, 3 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। 1 নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করবে, 2 নম্বরে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, 3 নম্বরে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। সাহাবীর মাঝে প্রথম 2টি আমল তো আছে, বাকি রইল একটি আমল, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজির পরামর্শে সে সাহাবী ও তার স্ত্রী সারা রাত এই তাসবিহটি পড়লেন। সকালবেলা দেখেন তার সন্তান ফিরে এসেছে, আর তার পিছে পিছে অনেকগুলি উট ছাগল চলে আসলো। প্রায় 40,000 উট, 40,000 ছাগল ছিল। সাহাবী নবীজির কাছে গিয়ে এসব উট ও ছাগল এর ব্যাপারে কি করবেন তা জানতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক, বলুন না সুবহানাল্লাহ। এবং তাকে আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিক দান করেছেন এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার কারণে। এজন্য এই তাসবিহটি আমরা আমল করব। যদি এই তাসবিহটি আমল করতে পারি, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে তার জন্যই আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে যান। সুতরাং তাকওয়া অবলম্বন করলে, গুনাহ থেকে বেঁচে থাকলে, আল্লাহ তাআলার উপর ভরসা করলে, আর তার সাথে সাথে যদি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল পেরেশান, সকল অভাব, সকল দুঃখ কষ্ট বিপদ, সকল দরিদ্রতা কষ্ট রোগ শোক আল্লাহ তাআলা এমনভাবে দূর করবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, অপর রিয়াতে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো 99টি রোগের ঔষধ, 99টি রোগের ঔষধ। আর তার মধ্য থেকে সব থেকে নিম্নতম অসুখটি হলো দুশ্চিন্তা। আল্লাহ তাআলা যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি পাঠ করবে, তার দুশ্চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থে উল্লেখ করেছেন, এই বাক্যটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত হিসেবে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে সাক্ষাৎ হয়। তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে। মিশকাত শরীফের হাদিস। সুতরাং 70টি বড় বড় সমস্যায়, 99টি বড় বড় রোগ থেকে, দুশ্চিন্তা দরিদ্রতা থেকে আল্লাহ তাআলা গায়বী সাহায্য লাভের জন্য, অকল্পনীয় রিজিক লাভের জন্য হাঁটতে বসতে চলতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা পাঠ করব। সমস্যাগুলি এমনভাবে আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, আপনি নিজের চোখে দেখে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না। আপনার অভাব অনটন দরিদ্রতা, আপনার রোগ শোক বিপদ আপদ আল্লাহ কিভাবে মুহূর্তের মধ্যে দূর করে দেয়। ইকিনের সঙ্গে এইভাবে আপনারা বিশ্বাস রেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকাল সন্ধ্যায় পাঠ করবেন, যে কোনো সময় পাবেন পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যাগুলি থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে
যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।